গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আর আমি বেশি ভালো নেই, বেশি মানে একেবারেই ভালো নেই, কারণ আমার বরের হাত কেটে গেছে, পাখাতে হাত ঢুকে গেছিলো, তারপর হাতটা কেটে গেছে। তো মনটা তার জন্য খুব খারাপ। তো কী আর করা যাবে বলো, কপালে যদি থাকে এটা অবশ্যই হবে। তো ঘুম থেকে ওঠার পরে এগুলো সব পরিষ্কার করলাম। তো চা করেছি, আলু সিদ্ধ বসিয়েছি, আর এই তো আমার বর এখানে শুয়ে রয়েছে, যে হাতে ব্যান্ডেজ করা, দেখতেই পাচ্ছ তোমরা। খুব কষ্ট পেয়েছে বেচারি, খেতে পাচ্ছে না। একটা হাত, ডান হাতটা সব থেকে বেশি কাজে লাগে, তাই না? কী আর করা যাবে বলো, কষ্ট হচ্ছে দেখে। আর এখানে আলু সিদ্ধ বসিয়েছি, আলু সিদ্ধ দিয়ে মুড়ি খাওয়াবো। তো আলু সেদ্ধগুলো কেটে দিয়েছিলাম, কেটে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়, তো তার জন্য আমি কেটেই দিয়েছি। তো এখন খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো খোসা টোসা ছাড়ানো হয়ে গেলে তো মুড়িটা দেখি খাইয়ে দেই। আমি অ্যাকচুয়ালি এখন খাইয়ে দিচ্ছি, ও তো হাত দিয়ে খেতে পারবে না। কী আর করবো বলো, খুব কষ্ট হচ্ছে আমারও। আমার জন্য ওর হাতটা কেটে গেছে, কারণ পাখাটা আমার দিকেই ঘুরিয়ে দিচ্ছিলো, আর তখনই পাখার ভিতরে হাতটা ঢুকে গেছে। আর এটা ভেবেই আমার সব থেকে বেশি কষ্ট হচ্ছে। আর এত গরম দেখো, পাখা ঘুরছেই না। তো সকালবেলার তো ব্রেকফাস্ট আমাদের রেডি, মুড়ি, ঝুড়ি ভাজা, চানাচুর, আলু সেদ্ধ, তেল দিয়ে মেখেছি। আর সোনু এখানে বসে গেছে। আর অনেক দিন থেকে ভাবছিলাম ফ্রিজটা পরিষ্কার করব, তো পরিষ্কার করাই হচ্ছিলো না। তো আজকে আমি ফ্রিজটাও পরিষ্কার করে নিয়েছি, দেখো, মানে করিনি, এখনও করছি। তো ফ্রিজটা পরিষ্কার করে এখানে আমি দেখো ভাজাভাজি করছি। এটা হচ্ছে করলা ভাজি, দুপুরের খাবার রেডি করছি। আর বেগুন ভাজা করেছি। আর এটা হচ্ছে মাংসটা করিনি এখনও, এগুলো সব রেডি করেছি। আর মাংসটা এখনও হচ্ছে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। নমস্কার।